السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. জি আলহামদুলিল্লাহ আমরা ক্লাস السلام শুরু করার আগে عليكم ورحمة الله وبركاته. শুরু করার আগে সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما اللهم صليت على على إبراهيم إبراهيم وعلى آل وآل إبراهيم إبراهيم إنك إنك حميد حميد مجيد. مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যে আমাদের বিগত ক্লাসে আমরা যা যা পড়েছি, ক্লাস শুরু করার আগে আমরা একবার রিভাইজ দিই যা পড়েছি এবং সব সম্পূর্ণ আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা প্রথম অধ্যায় পড়েছি, প্রথমে শুরু অবস্থায় পড়েছি আল জুজুল আউয়ালু। আল জুজউল আউয়ালু অর্থ কি সকলের জানা আছে? বলেন দেখি, আল আল প্রথম জুজউল আউয়ালু অর্থ কি? প্রথম প্রথম খণ্ড। খণ্ড। প্রথম খণ্ড। আল কাদুল আউয়ালু প্রথম অধ্যায়। তারপর হচ্ছে আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ। তার হচ্ছে প্রথম পাঠ। আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। প্রিয় পাঠ। হ্যাঁ আচ্ছা। আদ-দারসুল আউয়ালুর মধ্যে আমরা পড়েছি মুজাক্কার এবং মুয়ান্নাস, কিছু শব্দ মুখস্থ করেছি এবং মুজাক্কার এবং মুয়ান্নাস শব্দ পড়েছি এবং ইসমুল ইশারা এবং মুশার মিলাই এই শব্দগুলো আমরা পড়েছি, মানে এগুলা পরিচয় আমরা জেনেছি। তাহলে আমরা জানি যে মুজাক্কার, মুজাক্কার শব্দ কাকে বলে, মুয়ান্নাস শব্দ কাকে বলে। মুজাক্কার তাকেই বলে যার মধ্যে গুলতা নেই। মুজাক্কার গুলতা ব্যতীত হয়, গুলতা হয় না, আর গুলতা হলে মুয়ান্নাস হয়। মুজাক্কার বলা হয় পুরুষবাচক শব্দকে, আর মুয়ান্নাস বলা হয় নারীবাচক শব্দকে। আচ্ছা, তাহলে মুজাক্কার কাকে বলে সকলে বলেন। পরিবাচক পুরুষবাচক শব্দকে মুজাক্কার পুরুষবাচক বলে। শব্দকে মুজাক্কার শব্দকে বলে। মুয়ান্নাস কাকে বলা হয়? স্ত্রীবাচক নারীবাচক স্ত্রীবাচক শব্দকে শব্দকে মুয়ান্নাস বলে। মুয়ান্নাস বলে। শেষে গোলতা মুয়ান্নাস, থাকে। হ্যাঁ মুয়ান্নাস চেনার জন্য আমাদের যুক্ত হবে শেষে গুলতা, শব্দ শেষে গুলতা থাকতে হবে। গুলতা যুক্ত শব্দকে মুয়ান্নাস বলে। তারপর হচ্ছে ইসমুল ইশারা পড়েছি। ইসমুল ইশারা কাকে বলে সকলে বলেন তো দেখি। যা যে ইসমুল যার ইশারা, শব্দ দ্বারাই দ্বারা দিকে ইঙ্গিত ইঙ্গিত করা করা হয়। হয়। নির্দেশন করা হয়। হ্যাঁ যা, যেটা কি করে নির্দেশ করে, নির্দেশক সর্বনাম। যাকে ইঙ্গিত নির্দেশ করা হয়। ইঙ্গিত করা হয়। তাহলে যাকে নির্দেশ করা হয় তাকে কি বলে? মুশারুল ইলাহি। মুশার হ্যাঁ যাকে ইঙ্গিত করা হয় তাকে মুশার নিলাইহি বলা হয়। তাহলে ইসমুল ইশারা কাকে বলে? যে যার দ্বারা কি করা হয়, ইঙ্গিত যে করা শব্দ হয়, দিয়া ইঙ্গিত করা হয়। যে শব্দ দিয়ে ইঙ্গিত করা হয় এবং যাকে ইঙ্গিত করা হয় তাকে মুশার নিলাইহি বলে, আর যে শব্দ দিয়ে ইঙ্গিত করা হয় তাকে ইসমুল ইশারা বলে। তাহলে ইসমুল ইশারা কোন ইশারা। শব্দগুলো একটু বলতে পারবেন সবাই? হাজা, হাজিহি, জালিকা, তিলকা। হুম, হাদা হাদিহি জালিকা তিলকা। আচ্ছা, হাদা আর জালিকা এই দুইটা শব্দ মুজাক্কারের জন্য ব্যবহার হয় না মুয়ান্নাসের জন্য? মুজাক্কারের জন্য। মুজাক্কার। হ্যাঁ সকলে বলবেন প্লিজ। তারপর হচ্ছে তিল, হাদিহি তিলকা এই দুইটা শব্দ মুজাক্কার না মুয়ান্নাসের সাথে ব্যবহার হয়? মুয়ান্নাস। মুয়ান্নাসের মুয়ান্নাস। জন্য। মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়। তারপরে আমরা আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠে আমরা বলছি মাউসুফ এবং সিফাতের পরিচয়। কিছু গুণবাচক শব্দ মুখস্থ করেছিলাম এবং মাউসুফ এবং সিফাতের পরিচয় করেছি। আমরা জানি যে মাউসুফটা সর্বদা শুরুতে আসে আর সিফাতটা পরে আসে। তাহলে মাউসুফ শব্দটা, মাউসুফ কাকে বলে সেটা সকলে বলেন দেখি। মাউসুফ কাকে বলে? যার গুণ বর্ণনা মাউসুফ করা হলে হয়। যার গুণ করা হয়, হ্যাঁ যার গুণ যার বর্ণনা সম্বন্ধে করা হয়, গুণবাচক। হ্যাঁ যার গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে, আর যেই গুণ বর্ণনা করা হয় তাকে কি বলে? সিফাত। সিফাত। তবে গুণবাচক কিছু শব্দ আমরা মুখস্থ করেছিলাম, তার মধ্যে হচ্ছে জাদিদুন, জাদিদাতুন,
নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, জামিলুন জামিলাতুন সুন্দর, তারপর হচ্ছে কাবিরুন কাবিরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট। এখানে মুজাক্কার, মুজাক্কার শব্দের সাথে মুজাক্কার শব্দ যাবে, মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস যাবে। এখানে মুজাক্কার মুয়ান্নাস দুইটা দেওয়া আছে। এটা মানে জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। এভাবে আমরা মুখস্থ করেছিলাম কিছু গুণবাচক শব্দ। তারপরে আমরা পড়েছি মৌসুফ সিফাতের পরে ইসমুল ইশারা, তারপর হচ্ছে মুশারুন ইলাই এবং মাউসুফ সিফাত মিলিয়ে সব শব্দ গঠন। একটা শব্দ আমরা গঠন করেছি, এগুলো আমরা তামিল করেছি, অনেকদিন আমার তামিল হয়েছে। এখন আমি কিছু শব্দ এখানে আমরা পড়িয়েছিলাম, এখানে বিভিন্ন বস্তুর দিকে দেখেন যে গ নাম্বার, এখানে আমরা এই শব্দগুলা পড়েছি, এটা শুনবো অবশ্যই। কিন্তু এখানে বিভিন্ন বস্তুর দিকে ইশারা করে উপরে করে আরবি বলে ইসমুল ইশারা মুশারুন ইলাই মাউসুফ সিফাত মিলিয়ে আমরা শব্দ গঠন করেছি। আহ, যেই নিয়ম কারণ আমরা পড়লাম সবগুলা মিলিয়ে একটা শব্দ গঠন করেছি, এবং যে শব্দগুলো আমরা মুখস্থ করেছি আশা করা যায় সকলেই মুখস্থ আছে। এখন এখান থেকে একজন যে অনেক সুন্দর বলতে পারবেন, একটু আগ্রহী করে এখান থেকে একটু পড়ে শোনাবেন, তারপরে আমি একটা শব্দ বলবো, সেই শব্দ দিয়ে আপনারা একটা বাক্য তৈরি করে শোনাবেন সকলে। যেটা বলেছিলাম তামিল করার জন্য সেটা করবেন ইনশাল্লাহ। সকলকে ধরা হবে আজকে। জি ভাইজানদের মধ্যে বা আপনাদের মধ্যে একজন এখান থেকে একটু পড়ে শোনান। হাজা মাসজিদুন জাদিদুন, এখান জি থেকে। উস্তাদ, আমি বলতেছি। জি আপা বলেন। হাজা মসজিদুন জাদিদুন, ইহা একটি নতুন মসজিদ। হাজা কুফলুন জাইয়িদুন, ইহা একটি ভালো তালা। হাজা ফিরাশুন নাজিফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাজিফাতুন, উহা একটি পরিচ্ছন্ন কামরা। জালিকা মিন্দিলুন সাগীরুন, উহা একটি ছোট্ট রুমাল। হাজা ইমা ইমামাতুন জাদিদুন, জাদি ইহা দাতুন, একটি জাদি নতুন দাতুন, পাগড়ি। জাদি দাতুন ইমামাতুন শব্দটা মুয়ান্নাস। তো মুয়ান্নাস, জি মাউসুফ যদি জি মুয়ান্নাস হয় সিফাতটাও কি হবে? জি হাজিহি ইমামাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। হাজা কামিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। তিলকা কলান সুয়াতু জাদি জাদিদাতুন, উহা একটি নতুন টুপি। হাজিহি লিবাসুন নাজিফুন, এখানে ইহা হাজা ইহা দেওয়া আছে, হাজা। হুম। জি জি, হাজা লিবাসুন নাজিফুন, ইহা একটি পরিচ্ছন্ন পোশাক। জালিকা হিজাউন সাগীরুন, ইহা একটি ছোট্ট জুতা। উহা কয় না, হাজিহি জালিকা মানে উহা, উহা দূরে উঠে বোঝাচ্ছে। উহা। উহা একটি ছোট জুতা। হাজিহি উসাদাতুন জামিলাতুন, আহ, ইহা একটি আহ, উসাদাতুন সুন্দর বালিশ। বালিশ। উসাদাতুন, ইহা একটি নতুন সুন্দর বালিশ। জি। জালিকা মিফতাহুন সাগীরুন, উহা একটি ছোট্ট চাবি। হাজিহি সাব্বুরাতুন ওয়াসিহাতুন, ইহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড। জালিকা মিন্দিলুন ওয়াসিকুন, উহা একটি ময়লা রুমাল। আলহামদুলিল্লাহ, আপনি সুন্দর করেছেন। এখন একটা বিষয় হচ্ছে যে এই যে দেখেন মিংদিলুন সগীরুন, তারপরে কলান সাতুন জাদিদাতুন কুফরুন জাইয়িদুন, পরবর্তী যে শব্দগুলো আছে এগুলা কিসের সম্পর্ক বলতে পারবেন? কিসের সম্পর্ক এগুলোর মধ্যে? কেউ একজন বলেন। কুফরুন জাইয়িদুন এগুলা কিসের সম্পর্ক হচ্ছে? তারপরে মাসজিদুন জাদিদুন আমরা কি বলেছি এগুলাকে? বুঝেননি আমার কথা? শুনতে পাচ্ছেন আমাকে? জি আসসালামু আলাইকুম উস্তাদ। এখানে সিফাত এবং মওসুফ ব্যবহার করে হ্যাঁ পড়ছিলাম না, হাজা হ্যাঁ হ্যাঁ, মসজিদ। মাউসুফ সিফাতের সম্পর্কে এটা মনে রাখবেন। আমরা হ্যাঁ মাউসুফ এবং সিফাতের সম্পর্কে পড়েছি। তাহলে এই মাসজিদুন মুজাক্কার। জাদিদুন এগুলা কি? মাউসুফ সিফাত। তো মাসজিদুন হচ্ছে মাউসুফ, জাদিদুন হচ্ছে সিফাত। মাউসুফ এবং সিফাত, এটা মনে রাখবেন সবাই।
এই যে কুফুন জাইয়িদুন এগুলো হচ্ছে মাউসুফ সিফাতের সম্পর্ক। ফিরৌসুন নাজিফুন এগুলো মাউসুফ সিফাতের সম্পর্ক। হুজরাতুন নাজিফাতুন এগুলো মাউসুফ সিফাতের সম্পর্ক, এটা মনে রাখবেন সবাই। আচ্ছা যাই হোক, তারপরে বিভিন্ন বস্তুর দিকে ইশারা করে উপরে অনুকরণে আরবি বলো। তাহলে বিভিন্ন বস্তুর দিকে ইশারা করতে হবে। বিভিন্ন বস্তু দেখে আপনি তো সবগুলা শব্দ, কোন শব্দ আপনি জানেন বা কোন শব্দ আপনি পড়েননি, আমরা যে শব্দগুলা পড়েছি সেই শব্দগুলা দিয়ে কি করব, তামিল করবো, আরবি বলবো। তাহলে যে ফোনে কথা বলছেন প্লিজ তো মিউট করে নেন না। আচ্ছা, তাহলে আমরা যেমন আমি একজন আপাকে ধরবো, আপনার সামনে যা আছে আপনি সেটা দিয়ে কি করবেন, প্রথমত ইসমুল ইশারা দিবেন, তারপর মুশাররফ লাইন নেবেন, তারপরে ইসমুল ইশারার সাথে মাউসুফ সিফাত নেবেন, শুধু মাউসুফ নেবেন, ইসমুল ইশারার সাথে মাউসুফ সিফাত নেবেন, তারপর হচ্ছে একই সাথে উম, তিনটা বলবেন, এক বাক্য করবেন ইনশাল্লাহ। তিনটা বলতে শুধু দেখেন এখানে জাদিদুন জাদিদাতুন, তারপরে জামিলুন জামিলাতুন, তারপরে হচ্ছে কাবিরুন কাবিরাতুন, সগীরুন সগীরাতুন। এই যে শব্দগুলো পড়েছি এগুলো সবগুলো শব্দ দিকে আপনাকে একটা করতে হবে, তারমিন করতে হবে। তার একটা শব্দ আপনারা বেছে নেবেন যে শব্দ আপনি পারেন। ডাক্তার আফসান আবু আছেন? কে বলতে চাচ্ছেন তো হ্যান্ড রাইজ করেন। কেউ জি পড়তে আছে। চাচ্ছেন? জি জি আছে। আপা, আপনি আপনার সামনে, আপনি এখন বসে আছেন, আপনার সামনে পরিচিত কোন শব্দ আপনার জানা আছে? জানা আছে। মানে আপনি কোন শব্দ, আপনি বসে আছেন না এখন বাড়িতে, তো আপনি জি কোন জি। শব্দ নিয়ে পড়তে যাচ্ছেন বলেন আমাকে, মানে কোনটা নিয়ে পড়তে যাচ্ছেন সেটা বলেন। ও আচ্ছা, একটা দিয়ে পড়লে হয়, কুফলুন দিয়ে পড়া যায় তালা। আপনি কুফরন, কুফরন দিয়ে পড়বেন, তো কুফরনের দিকে ইশারা করেন, কুফরনের দিকে ইশারা করতে হবে। কুফলুনের কি বলে ইসমুল ইশারা। হুম। হাজা প্লিজ কে যেন কথা বলছেন একটু, প্লিজ মিউট করেন প্লিজ। কথা বলা যাইতেছে, তারপর কথা শুরু। জি আপা, এখানে যে পড়তে চাচ্ছিলেন আপনি আনমিউট হন। জি। যে আপনি, কুফলুন তো এখানে যেটা লেখা আছে হাজা কুফলুন, মানে ইহা একটি তালা, তালা, তাই তো? তারপর তারপর হচ্ছে লিখা আছে, যদি এখানে মাউসুফ সিফাতের কথা বললেন, তাই তো? হ্যাঁ মাউসের সিফাত দিব না। আচ্ছা, কুফলুন, এখানে হচ্ছে হাজা নিবেন না জাইয়েদুন আপা, লেখা হাজা আছে নিবেন না, ভালো। হ্যাঁ হাজা হ্যাঁ, নিবেন তাহলে না। জাইয়েদুন জাদিদাতুন, ভালো নতুন তালা। ইহা একটি ভালো নতুন তালা, করা যাবে? আপা কি বললেন এটা, আপনি এইভাবে বলবেন যে কুফলুন, এটা তো তালা আপনি নিলেন, হাদা কুফলুন ইহা কি তালা, এটা হুম। ইসমে আপনি ইসমুল ইশারা ব্যবহার করলেন। তো ইসমুল হ্যাঁ। ইশারা সহকারে তে আপনি হ্যাঁ। শুধু কি করবেন, সিফাত বাড়াবেন। তে হাদা কুফলুন জাদিদুন ইহা একটি নতুন তালা, হুম। আইসেনি, হাদা কুফলুন হ্যাঁ, জাদিদুন ইহা একটি নতুন তালা। হ্যাঁ, এটাই তো বললাম যে হ্যাঁ, হাজা আপনি কুফলুন জাইয়েতুন ইহা একটি ভালো তালা, হাজা নতুন কুফলুন তালা, নতুন জাদিদুন তালা, ইহা জাদিদুন একটি মানে নতুন নতুন তালা। তালা। হ্যাঁ, হ্যাঁ, হুজুর মাউসুফ তারপরে সিফাত। জি আপা হুজুর এদের আমি একটা পারবেন। কথা বলি। জি হুজুর, আপনি এভাবে বলে দেন যে আপনি যে শব্দটা সে পড়বে, এই শব্দ দিয়ে যে ছয়টা সিফাত আছে, সেটা আপনার মুজাক্কার হোক আর মুয়ান্নাস হোক, এই হুম, ছয়টা মানে বলবে। জি জি উনি শব্দ দিয়ে ছয়টাকে ছয়টা বলে দেবে, তাহলে আপনার জন্য মানে সবার জন্য সহজ হবে। জি জি, এটাই বোঝাতে যাচ্ছে, এটা আপনারা বুঝেননি। আচ্ছা যাই হোক, ভাইজান বুঝেছে, যেভাবে বলেছে আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, এই কুফলুন ছয়টা সিফাত আপনার, জাইয়েদুন হ্যাঁ ছয়টা বললাম। সিফাত পড়েছি, হাজা। ছয়টা সিফাত নিয়ে কি করবেন, তামরিন করবেন এই কুফরুন তালা দিয়ে, করেন এখন। হ্যাঁ, তারপর জি হচ্ছে এখানে হাজা কুফলুন হচ্ছে আপনার কাবিরুন, এটা জি বলা যাবে তো, তাই না? জি, তারপর সবগুলা হচ্ছে দিয়ে বলা যাবে, বলেন। বলেন না, অর্থ বলেন না। আচ্ছা, একটু ওস্তাদ, একটু অন্য কাউকে একটু দেন, আমার একটু মানে কল আসছে তো, একটু কাউকে দেন। আচ্ছা আপা আরেকজন বলেন যে কে বলতে যাচ্ছেন, একটু হ্যান্ড, হ্যাঁ হাত দেখান প্লিজ, সুন্দর করে বলতে পারবেন। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, আমরা বলবো নাকি? আচ্ছা আপনি বলতে পারলে বলেন, বলেন না, তাড়াতাড়ি করেন না একটু, সবাইকে ধরতে হবে, সবাই বলবেন, একজন একজন, যে ভালো পারবেন সে আগে বলবেন।
হ্যাঁ রোসা, আমি একটু আমরা তো এত ভালো পারি না, কিন্তু একটু শেখার জন্য আর কি। কোন জায়গা কিন্তু বলবো ওস্তাদ? হাজা কুফরুন জায়েদুন। আপনি বুঝেননি এখনো? আচ্ছা, যে করছেন যে যে রুনু তো আপা। হুজুর আমি বলি। জি জি, আপনি পড়েন, আপনি পড়ে শুনিয়ে দেন সবাই কিভাবে পড়তে হবে। উম, আচ্ছা, আমি পড়ি আপনার মাদ্রাসা দিয়ে পড়ি। জি, আপনি মাদ্রাসাতুন। মাদ্রাসা দিয়ে পড়েন, হ্যাঁ মাদ্রাসা দিয়ে পড়েন। ঠিক আছে। হাজিহি মাদ্রাসাতুন আহ, জাদিদাতুন। জি। তিলকা ভাইজান অর্থ বলতে হবে, মাদ্রাসাতুন। অর্থ বলতে হবে। আমি দুটাকে বলতে চাচ্ছি, উহা এবং ইহা। জি জি। প্রথম আমি ইয়াতে পড়ি, তারপর উহাতে করতেছি, আমি ছয়টাই বলবো। যে আপনি বলবেন, এটা অর্থ বলতে হবে সাথে, যে হাজা আচ্ছা, ওকে ওকে। হাজিহি হ্যাঁ, মাদ্রাসাতুন। সঠিক 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 সঠিক। হাজিহি মাদ্রাসা মাদ্রাসাতুন আহ, জাই জাদিদাতুন। ইহা জি একটি নতুন বিদ্যালয় বা মাদ্রাসা। জি তিলকা মাদ্রাসাতুন জাদিদাতুন। উহা একটি নতুন মাদ্রাসা। জি আহ, মাদ্রাসাতুন কাদিমাতুন, না হাজিহি মাদ্রাসাতুন কাদিমাতুন। ইহা একটি পুরাতন মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন কাদিমাতুন। উহা একটি পুরাতন মাদ্রাসা। হাজিহি মাদ্রাসাতুন জামিলাতুন। উহা একটি সুন্দর মাদ্রাসা। ইহা একটি সুন্দর মাদ্রাসা। জি তিলকা মাদ্রাসাতুন জামিলাতুন। উহা একটি সুন্দর মাদ্রাসা। হাজিহি মাদ্রাসাতুন কাবিরাতুন। ইহা একটি বড় মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন কাবিরাতুন। উহা একটি বড় মাদ্রাসা। মাদ্রাসা হাজিহি মাদ্রাসাতুন সগিরাতুন। ইহা একটি ছোট মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন সগিরাতুন। উহা একটি ছোট মাদ্রাসা। হাজিহি মাদ্রাসাতুন জাইদাতুন। ইহা একটি ভালো মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন জাইদাতুন। উহা একটি ভালো মাদ্রাসা। মাশাআল্লাহ ভাইজান, অনেক সুন্দর বলেছেন। হ্যাঁ, ছয়টা দিয়ে হয়েছে না ভাইজান? ছয়টা দিয়ে হয়েছে তোমার? হ্যাঁ, ছটা হয়ে গেছে হুজুর। অনেক সুন্দর বলেছেন ভাইজান, বুঝেছেন আমার কথা, আমি যেভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করা যায় এখন তো সবার কাছে ক্লিয়ার যে কিভাবে পড়বেন আপনারা সালাম কিভাবে আলাইকুম। পড়বেন। হুজুর আমার কাছে ক্লিয়ার না, ছয়টা মানে ছয়টা কি শব্দ বাছাই করব? আচ্ছা আচ্ছা, ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি, দাঁড়া একটু সময় দেন। এই যে শব্দগুলা, জাদিদুন জাদিদাতুন, কদিমুন কদিমাতুন, জামিলুন জামিলাতুন, কাবীরুন কাবীরাতুন, সগীরুন সগীরাতুন, জাইয়িদুন জাইয়িদাতুন, এই ও, শব্দগুলা কি গুণবাচক শব্দ না? গুণবাচক শব্দ। হ্যাঁ, গুণবাচক শব্দ। সিফাত। এই গুণবাচক শব্দকে সিফাত বলে। তো সিফাত, তা হ্যাঁ। সিফাতের সাথে পূর্বে কি হয়? মাউসুফ হয়। সিফাতের পূর্বের অংশকে কি বলা হয়? মাউসুফ বলা হয়। তাহলে মাউসুফ কি? যার গুণ বর্ণনা করা হয় যার তাকে গুণ মাউসুফ। বর্ণনা করা তাহলে হয় এই তাকে কিতাবুন মাউসুফ বলে। জাদিদুন, শুনেন, কিতাবুন জাদিদুন এ, একটি নতুন বই। কিতাবুনটা মাউসুফ হয়েছে এখানে। কুরাসাতুন জাদিদাতুন, কুরাসাতুন এখানে মুয়ান্নাস শব্দ, এই জন্য এটা কি হয়েছে? মুয়ান্নাস হয়েছে, জাদিদাতুন। তো একটি নতুন খাতা। তাহলে মাউসুফ দিয়ে এখানে পূর্বে একটা কি করবেন? ইসমুল ইশারা লাগাবেন। তা হাদা হাদিহি তিলকা দালিকা তিলকা, এই এটার সাথে কিতাবুন জাদিদুনের সাথে হাজা আর জালিকা যায়, কারণ এটা মুজাক্কার শব্দ। হাজা আর জালিকা যাবে। বুঝতে পারছেন কথা? হাজা কিতাবুন জি। জাদিদুন, ইহা একটি নতুন নতুন বই। হাজা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। জালিকা কিতাবুন জাদিদুন, উহা একটি নতুন বই। ঠিক আছে নি কথা? বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এই একটা বুঝতে গেল। পারছি, হ্যাঁ। হ্যাঁ, একটা গেল, আমরা একটা পাইছি। তাহলে এখানে জাদিদুনের ক্ষেত্রে যে আমরা জাদিদুন জাদিদুন চলে গেল মনে করেন, তাহলে আমরা আবার জামিলুন লাগাবো। এটা তো গুণবাচক শব্দ, একটা গুণবাচক শব্দ চলে গেছে।
তো গুণবাচক শব্দ আরেকটা নিলাম। তে কি বলবো? হাদা কিতাবুন জামিলুন। বুঝতে পারছেন? হাদা কিতাবুন জি জামিলুন, হুজুর। ইহা একটি সুন্দর বই। বুঝতে পারছেন? তাহলে আমি বলি হুজুর। হ্যাঁ, বুঝতে জালিকা পারছি। কিতাবুন জামিলুন, উহা একটি সুন্দর বই। তাহলে মুজাক্কার শব্দের সাথে মুজাক্কার কি করেছি? হাজা হাদি, হাজা জালিকা ব্যবহার করেছি। এখন এটা বুঝে বুঝে নিন। এইভাবে সবগুলা গুণবাচক শব্দ দিয়ে আপনাকে কি করতে হবে? তামরিন করতে হবে। এখানে আপনি কিতাবুন শব্দটা মূল বিষয়, কারণ আপনি কিতাব না, আপনি বই নিছেন। ভাইজান ইতিপূর্বে মাদ্রাসা নিছেন, এর আগে আপা নিয়েছিলেন হচ্ছে তালা। এখন আপনি যদি বলেন আপনি কোন শব্দ দিয়ে পড়বেন, সেই শব্দের দিকে ইশারা করে আপনাকে কি করতে হবে? তামরিন করতে হবে। দেখুন, এটা মুজাক্কার গেল। এখন মুয়ান্নাস শব্দ দিয়ে আমি আপনাকে বুঝিয়ে দিই। এখানে কুররাসাতুন জাদিদাতুন আছে। তো কুররাসাতুন মাউসুফ, জাদিদাতুন হচ্ছে সিফাত। তো মাউসুফ সিফাতের শুরুতে আপনি কি করেন? ইসমুল ইশারা লাগান। হাদা হাদিহি তিলকা। এটা মুয়ান্নাস শব্দের জন্য হাদিহি তিলকা ব্যবহার হবে। ঠিক আছে না আপা? ভাইজান বুঝতে পারছেন কথা? জি জি। এটা জি জি, মুয়ান্নাস বুঝতে শব্দ, এই পারছি। জন্য কি হবে? হাদিহি তিলকা ব্যবহার হবে। আর এটা উপরে মুজাক্কার শব্দ ছিল, এই জন্য হাদা দালিকা ব্যবহার করছি। তাহলে আমরা এটা মুয়ান্নাস শব্দ কিভাবে পড়বো? যে হাদিহি কুররাসাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন খাতা। তিলকা কুররাসাতুন জাদিদাতুন, উহা একটি নতুন খাতা। বুঝতে পারছেন? তাহলে আমরা জাদিদাতুন জি জি। বললাম। এখন আমরা জামিলাতুন দিয়ে পড়বো। তাহলে হাদিহি কুররাসাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর খাতা। তিলকা কুররাসাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর খাতা। তাহলে জামিলাতুন গেল, তখন সগীরাতুন দিয়ে পড়বো। সগীরাতুন। হাদিহি কুররাসাতুন সগীরাতুন, ইহা একটি ছোট খাতা। তিলকা কুরাসাতুন সগীরাতুন, উহা একটি ছোট খাতা। এইভাবে আমরা কদিমাতুন কাবিরাতুন জাইদাতুন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা গুণবাচক শব্দ দিয়ে কি করব? তামরিন করব। বুঝতে পারছেন কথা ভাইজান? জি জি জি। আপনারা বুঝতে পারছেন বিষয়টা? কথা জি বুঝছেন উস্তাদ। আপনি? যে কিভাবে তামিল করবো সেটা বলে দিলাম। এখন শুরু করলে আপনারা পারবেন, বুঝে না আসলে তো বলে দিব ইনশাল্লাহ। এখন ভাইজান পড়তে যাচ্ছেন, আপনি এখান থেকে, এখানে দেওয়া আছে, এখান থেকে বলেন। শুধু এখানে শব্দটা মাহসুসটা পাল্টান। যে ভাইজান মাদ্রাসা দিয়ে হ্যাঁ, পড়ছে, আপা কুফরন দিয়ে পড়তে চাইছিল, ফোন আসছে এই জন্য পড়তে পারেনি। এখন আপনি কোন শব্দ, আপনার সামনে কোন শব্দ পরিচিত লাগছে, যে শব্দ দিয়ে পড়তে আপনার ভালো লাগবে, আপনি সেই শব্দ দিয়ে পড়বেন ইনশাল্লাহ। মোহাম্মদ কবির ভাই। হাকিবাতুন। হ্যাঁ, হাকিবাতুন। হাকিবাতুন মানে কি বলেছি আমরা? হাকিবাতুন। ব্যাগ। হ্যাঁ, ব্যাগ ব্যাগ, হাকিবাতুন মানে ব্যাগ হাকিবাতুন মানে করেছি। ব্যাগ। হাকিবাতুন শব্দ জি দিয়ে জি। কি করবেন? আপনি তামিল করবেন কিভাবে? হাকিবাতুন শব্দটা হচ্ছে কি, মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস শব্দ। তাহলে মুয়ান্নাস শব্দ আমাকে এখান থেকে গুণবাচক শব্দ মুয়ান্নাস নিতে হবে। জাদিদাতুন জামিলাতুন জি জি। সগীরাতুন, এগুলোতে তামিল করেন প্লিজ। আর পূর্বে কোন নির্দেশক সর্বনাম ব্যবহার হবে? মুয়ান্নাসের সাথে কোনটা যায়? হাজিহি। হ্যাঁ, হাদিহি আর তিলকা যায়। আপনি কাছের জন্য তিলকা। হাদিহি, দূরের জন্য তিলকা, এই দুটা দিয়ে ব্যবহার করে জি পড়েন জি। সবগুলো দিয়ে ইনশাআল্লাহ। জি, আচ্ছা আমি বলতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাজিহি। হাজিহি জাদিদ। হাজিহি হাকিবাতুন। হুম। জামি। জাদিদাতুন। জাদিদাতুন। হুম। জাদিদাতুন, ইহা একটি নতুন ব্যাগ। হ্যাঁ, হাজিহি। তিলকা ব্যবহার করেন। আহ, তিলকা হাকিবাতুন জাদিদাতুন, হ্যাঁ, উহা একটি নতুন আহ, বই। নতুন ব্যাগ। হ্যাঁ, তারপরে আহ, জামিলাতুন ব্যবহার করেন। হাজিহি জামিল হাকিবাতুন জামিলাতুন, হুম। ইহা একটি সুন্দর ব্যাগ। জি। তিলকা হাকিবাতুন তিলকা, হ্যাঁ। জামিলাতুন, জি। উহা একটি নতুন ব্যাগ, সুন্দর ব্যাগ। সুন্দর। হাজিহি হাকিবাতুন সগীরাতুন, জি। ইহা একটি ছোট ব্যাগ। তিলকা তিলকা হাকিবাতুন সগীরাতুন, উহা একটি ছোট ব্যাগ। জি। এরপরে। হাজিহি জি। হাজিহি হাকিবাতুন কদিমাতুন, ইহা একটি পুরাতন ব্যাগ। তিলকা হাকিবাতুন কদিমাতুন, উহা একটি পুরাতন ব্যাগ। জি। হাজিহি হাকিবাতুন কবিরাতুন, ইহা কবিরত। একটি বড় ব্যাগ। কবিরাতুন,
কাপ দিয়ে কাবিরাতুন। লেখেন কাবে, হ্যাঁ। হ্যাঁ, কাবিরাতুন ইহা একটি নতুন ব্যাগ। তিলকা হাকিবাতুন কবিরাতুন, উহা একটি বড় ব্যাগ। জি। হাজিহি হাকিবাতুন জাইদাতুন, ইহা একটি ভালো ব্যাগ। তিলকা হাকিবাতুন জাইদাতুন, উহা একটি ভালো ব্যাগ। মার্শাল্লাহ ভাইজান, অনেক সুন্দর বলেছেন। এইভাবে আমাদের কি করতে হবে, তামিম করতে হবে। এখন মোহাম্মদ কবির ভাই বলেছেন, তারপরে আরেক ভাই কি যেন বলছেন, আপনার নামটা প্লিজ, কি যেন বলেছেন শুরুতে, নামটা কি নেই, যে ভাইজান বলেছেন, আলতামাস আলতামাস ভাই। হুজুর। হ্যাঁ, আলতামাস ভাইজান। তো দুইজন বলেছেন। তারপরে এখন মেয়েদের মধ্যে একজন যে পারবেন মনে হচ্ছে, আপনি পারবেন, তাহলে অবশ্যই বলেন এখান থেকে। দেখিয়ে দিলাম, এখান দেখে দেখেই পড়েন। শুধু আপনার মন মতো একটা ওয়ার্ড নেই। জি জি আপা, আপনি একটা ওয়ার্ড নেন, আপনি কোনটা নিতে চাচ্ছেন? আপনার সামনে কি আছে পরিচিত? হুজুর, জি। হুজুর কিতাবুন দিয়ে বলতেছি। হুম। কিতাবুন তো এখানে দেওয়া আছে, আপা অন্য একটা নেন না। কিতাবুন তো দেওয়া আছে এখানে। ও, কিতাবুন দিয়ে আর পাচ্ছেন না, সামনে আপনার সামনে বাইতুন কত নেন, কিছু আছে। বাইতুন, কুরসিউন দিয়ে বাইতুন বলতেছি নেন। আমি। কুরসি, হ্যাঁ কুরসিয়ন দিয়ে বলেন। কুরসিয়ন কি মুজাক্কার শব্দ না মুয়ান্নাস শব্দ? যে মুজাক্কার শব্দ। আচ্ছা, কুরসিয়নটা মুজাক্কার শব্দ। মুজাক্কার শব্দ দিয়ে তাহলে মুজাক্কারের সাথে কোন সর্বনাম ব্যবহার হবে? কোন- হাজা, জালিকা। হ্যাঁ, হাজার জালিকা ব্যবহার হবে। আচ্ছা, ব্যবহার করে আপনি সিফাত গুণবাচক শব্দগুলো লাগান, পরে একটু সুন্দর করে। বলবো? জি জি, তাড়াতাড়ি। হাজা দিয়েও বলতে হবে, জালিকা দিয়েও বলতে হবে। হ্যাঁ, দুইটা দিয়ে বলতে হবে। হুম। হাজা কুরসিউন জাদিদুন, হ্যাঁ। ইহা একটি নতুন, ইহা একটি নতুন চেয়ার। হ্যাঁ। ইহা একটি নতুন চেয়ার। তারপর হচ্ছে জালিকা কুরসিউন জাদিদুন, জি। ইহা উহা একটি নতুন চেয়ার। জি, তারপরে বলে জামিলুন দিয়ে বলেন এখন। এবার আছে একই শব্দ দিয়ে বলবো, তাই তো? একই শব্দ, আপনি নিছেন না, কুরসিয়ন নিছেন না, কুরসিয়ন দিয়ে আপনি এখন শুধু হাজা গুণবাচক কুরসি শব্দগুলো কি করবেন, পাল্টাবেন। হাজা কুরসিউন কদিমুন, ইহা একটি নতুন চেয়ার। পুরাতন। কদিমুন মানে পুরাতন জালিকা, না, পুরনো আবার পুরনো। কদিমুন মানে পুরনো। ও, পুরানো। কদিমুন মানে ইহা একটি পুরনো চেয়ার। জি। হাজা হাজা তো কুরসিউন, বললেন, হাজা তো জালিকা বললেন, জালিকা জালিকা, বলেন না। হ্যাঁ, জালিকা কুরসিউন কদিমুন, উহা জি। একটি পুরনো চেয়ার। জি। এবারে পরের দাম, জালিকা, জালিকা কুরসিউন জামিলুন, জি। ইহা একটি সুন্দর চেয়ার। জালিকা কুরসিউন জামিলুন, উহা একটি সুন্দর চেয়ার। জি। হাজা কুরসিউন কাবিরুন, ইহা একটি বড় চেয়ার। জালিকা কুরসিউন কাবিরুন, উহা একটি বড় চেয়ার। হাজা, হাজা কুরসিউন সগিরুন, ইহা একটি ছোট চেয়ার। জালিকা কুরসিউন সগিরুন, উহা একটি ছোট চেয়ার। হাজা কুরসিউন জায়িদুন, ইহা একটি ভালো চেয়ার। জালিকা কুরসিউন জায়িদুন, উহা একটি ভালো চেয়ার। মাশাআল্লাহ। অনেক সুন্দর বলেছেন আপা, আপনি ভেবে ভেবে চিন্তা করে অনেক ভালো বলেছেন। এই বিষয়টা হচ্ছে ভাবার এবং বলতে হবে তাড়াহুড়া করে, এবং ভেবে বলতে হবে। আপনি মুজাক্কারের সাথে মুজাক্কার লাগাতে হবে, মুয়ান্নাস শব্দ থাকলে মুয়ান্নাস শব্দ ব্যবহার করতে হবে। তো আসলে বিষয়টা প্রথমে বুঝতে হবে, তারপরে কি করতে হবে, আপনাকে পড়তে হবে। তো আশা করা যায় সকলে বুঝে আসছে। সকলে কি বুঝতে পারছেন কিভাবে পড়তে হবে? বুঝতে পারছি। জি জি, যেভাবে আমি বলে দিয়েছিলাম, একটা মাত্র ভাইজান পাইলাম, সে শুরুতেই বুঝতে পারছেন আমার কথাটা।
আচ্ছা, যাই হোক, এখন একটা বিষয় হচ্ছে যে যেভাবে আমরা তামরিন করলাম এইভাবে সকলেরই তামরিন করে শোনাতে হবে, পড়তে হবে। শুধু আজকের মধ্যেই এটা ক্ষান্ত হবে তা না, আমি প্রতিদিন ক্লাসের মধ্যে একজন একজন করে ধরবো, যেহেতু আমাদের সময় স্বল্পতা, সকলকে ধরা হচ্ছে না। তবে আরেকজনকে ধরবো। কেউ যদি স্ব ইচ্ছায় সুন্দর করে বলতে যাচ্ছেন তাহলে সে হ্যান্ড রাইজ করেন প্লিজ। উস্তাদ আমি পড়বো। জি জি, আপনি আপনি পড়েন তাহলে। একটা শব্দ আলামুন না? দিয়ে হ্যাঁ, আলামুন। আলামুন মানে কি পড়েছেন আমরা? পতাকা। হ্যাঁ, আলামুন মানে পতাকা। আলামুন শব্দটা কি মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার। মুজাক্কার শব্দ দিয়ে পড়েন। আচ্ছা আপা, আপনি তো মুয়ান্নাস, তাহলে আপনি মুজাক্কার দিয়ে পড়বেন কেন? মুয়ান্নাস শব্দ দিয়ে পড়েন না? মুয়ান্নাস দিয়ে পড়বো হুজুর। জি জি, মুয়ান্নাস একটা শব্দ নেন। আলামুন তো সহজ শব্দ, এই জন্য সহজ শব্দ নিছেন। হাদিকাতুন। হ্যাঁ, হাদি কতন শব্দ দিয়ে পড়েন আপা। মিজাল্লাতুন বলি হুজুর। আচ্ছা, মিজল্লাতুন দিয়ে বলেন। মিজল্লাতুন তো আরো সুন্দর, ভালো হবে এটা দিয়ে আরো। বলেন মিজল্লাতুন। মিজল্লাতুন মানে কি আপা? ছাতা। মিজল্লাতুন ছাতা, এটা কি মুয়ান্নাস না মুজাক্কার? এটা মুয়ান্নাস। মুয়ান্নাস শব্দ দিয়ে আপনি মুয়ান্নাসের সাথে কোন নির্দেশক সর্বনাম ব্যবহার হবে? জি বুঝলেন? উস্তাদ। কোনটা স্পুন স্পুনের ইশারা ব্যবহার হবে সেটা বলেন মুয়ান্নাসের সাথে। বুঝেননি? হাজিবি তিলকা। হ্যাঁ, হাদি তিলকা ব্যবহার হবে। হাদি তিলকা ব্যবহার করে আপনি এই বাক্যটা তৈরি করেন। তৈরি করে সবগুলা দিয়ে গুণবাচক শব্দ দিয়ে পড়েন। জি, শুরু করেন। হাজিহি মিজল্লাতুন জাইয়েদাতুন। এই ইহা জাইদাতুন, একটি আপনি কি জাইদাতুন বললেন না জাদিদাতুন বলতে যাচ্ছিলেন? জাদিদাতুন। হ্যাঁ, জাদিদাতুন শুরু করেন। হাজিহি মিজল্লাতুন জাদিদাতুন। জি বলেন, ইহা আরেকটা কি? একটি ইহা একটি নতুন ছাতা। জি তিলকা মিজল্লাতুন জাদিদাতুন। উহা একটি নতুন ছাতা। জি হাজিহি মিজল্লাতুন জামিলাতুন। ইহা একটি সুন্দর ছাতা। তিলকা মিজল্লাতুন জামিলাতুন। উহা একটি সুন্দর ছাতা। হাজিহি মিজল্লাতুন সগিরাতুন। ইহা একটি ছোট ছাতা। তিলকা মিজল্লাতুন সগিরাতুন। উহা একটি ছোট ছাতা। হাজিহি মিজল্লাতুন কাদিমাতুন। ইহা একটি পুরনো ছাতা। তিলকা মিজল্লাতুন কদিমাতুন। উহা একটি পুরনো ছাতা। হাজিহি মিজল্লাতুন কাবিরাতুন। ইহা একটি বড় ছাতা। তিলকা মিজল্লাতুন কাবিরাতুন। উহা একটি বড় ছাতা। হাজিহি মিজল্লাতুন জাইয়েদাতুন। ইহা একটি ভালো ছাতা। তিলকা মিজল্লাতুন জাইয়েদাতুন। উহা একটি ভালো ছাতা। মাশাআল্লাহ, আপনারা সুন্দর বলেছেন। দেখেন আপনারা যেভাবে পড়ছেন, এই যে বিষয় আপনি মিজল্লাতুন শব্দ নিয়েছেন, আপনার ঘরের ভিতরে যেই জিনিসগুলো আছে, যেমন দেয়াল আছে, তারপরে খাট আছে, বিছানা আছে, বিছানার আগে হচ্ছে ফিরোসন, বালিশ আছে, বিছানাতুন এটাও পড়েছেন। তারপরে কলম আছে, কলম পড়েছেন, কলামুন। তারপরে টেবিল আছে, টেবিল পড়েছেন। তারপরে চেয়ার আছে, চেয়ারের আরবিগুলো পড়েছেন, সবগুলো আরবি আপনি পড়েছেন। যেগুলা পড়েছেন, টেবিলের আরবি পড়েছেন আপনারা? টেবিলের আরবি পড়েছেন? তৈলাতুন হুজুর। হ্যাঁ, তবিলাতুন। আহ, তারপর হচ্ছে কুরসি, কুরসি চেয়ার। এই সব শব্দগুলা সবগুলা আপনার কিছু কিছু শব্দ আপনার অতি নিকটে। যেসব শব্দ দিয়ে আপনি প্রতিদিন যদি এইভাবে মোটামুটি 10 মিনিট সময় দেন, যেভাবে আপনি আমার একটা শব্দ দিয়ে বললেন, 10-15 মিনিট সময় দেন, আশা করা যায় আপনারা অল্প দিনেই অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। এটাই নিয়ম ভাষা শেখার জন্য বা আরবি বোঝার জন্য। একটু
একটু সময়ের প্রয়োজন আছে, 10-15 মিনিট করে সময় দিবেন প্লিজ সবাই। তো আশা করা যায় যে সবাই এখন বুঝতে পারছেন যে কিভাবে পড়তে হবে। এটা তো সকলে বুঝে আসছে, তাই না? হুজুর বুঝে আসছে। মানে আর সবাই কথা বলছেন না, আপনি তো আগে থেকে কথা বলছেন আলতামাস ভাই। আর সবাই বুঝতে পারছেন? হেলেনা বেগম আপা বুঝতে পারছেন কিভাবে পড়তে হবে? ইনশাআল্লাহ বুঝতে হবে। হেলেনা বেগম আপা আছেন? আপাকে রাগ করে চলে গেলে আপনাকে বলা ধরলাম না দেখে। আচ্ছা, সকলে বুঝতে পারছেন তো? একটু জি বলেন না সবাই। হ্যাঁ হুজুর, স্যার আমরা বুঝতে পারছি স্যার। তো বুঝতে পারছি, সবাই জি রেসপন্স করলে তো হয়। জি জি, সবাই একটু বলবেন কথা আমি জিজ্ঞাসা করলে। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা সামনে অগ্রসর হচ্ছি, আজকে নতুন পড়া দিব ইনশাল্লাহ। তো আমরা পড়েছি আল জুজুল আউয়ালু প্রথম খণ্ড, আল বাবুল আউয়ালু প্রথম অধ্যায়, আল আদারসুল আউয়ালু প্রথম পাঠ, আদারসুল সানি দ্বিতীয় পাঠ। দ্বিতীয় পাঠ শেষ হয়ে গেছে, আমরা প্রথম খণ্ডের দ্বিতীয় পাঠ শেষ করে এখন প্রথম খণ্ডের তৃতীয় পাঠ করবো, আদারসুল সালিসু। সবাই বলে আদাসসানি। আদারসুল সালিসু। হ্যাঁ, বারবার বলে এটা, আদারসুল সালিসু। الدرس الثالث হ্যাঁ, আদারসুল সালিসু, একটু বারবার বলেন, আদারসুল الدرس সালিসু তৃতীয় পাঠ। الدرس الثالث আদাসসালিসু। হ্যাঁ, তৃতীয় الدرس পাঠ। الثالث আদারসুস সালিসু তৃতীয় পাঠ, আদারসুস সালিসু তৃতীয় পাঠ। তৃতীয় পাঠ। الدرس হুম, الثالث তৃতীয় পাঠ। সানি তো হতে আমরা হচ্ছে দ্বিতীয় পদ আর তৃতীয় পদ সালিসু। সালিসু, হ্যাঁ। তো সানি মানে الثالث দ্বিতীয় আর সালিস মানে তৃতীয়। এটাও শিখিয়ে দিবেন ইনশাল্লাহ, আরবিতে একক 1 2 3 4 এগুলো বলে দিবেন ইনশাল্লাহ। আদারসুস সালিসু তৃতীয় পাঠ, আদারসুস সালিসু আদাসসালিসু তৃতীয় পাঠ। তৃতীয় পাঠ তৃতীয়, হ্যাঁ হ্যাঁ, তৃতীয় পাঠ। الدرس হ্যাঁ, الدرس الثالث তৃতীয় পাঠ। আচ্ছা, এখানে কিছু শব্দ দেওয়া আছে, শব্দগুলো আমাদের মুখস্থ করতে হবে এখন। আমি একবার বলে দিচ্ছি, তারপরে আপনারা সবাই পড়বেন। তিলমিজুন একজন ছাত্র, তিলমিজুন একজন ছাত্র, তিলমিজুন একজন ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্রী, তিলমিজাতুন একজন ছাত্রী, একটা মুজাক্কার একটা মুয়ান্নাস। তো তিলমিজুন একজন ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্রী। ছাত্রী হ্যাঁ, তা তিলমিজুন মানে আমরা জানি একজন ছাত্র হবে, তিলমিজাতুন একজন ছাত্রী। তারপর হচ্ছে মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা। তারপর ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে। তারপর হচ্ছে বিনতুন একটি মেয়ে, বিনতুন একটি মেয়ে। আচ্ছা, তারপরে তিফলুন তিফলাতুন একটি শিশু, তিফলুন তিফলাতুন একটি শিশু। এই তিফলুন তিফলাতুন একটি শিশু একটা মুজাক্কার একটা মুয়ান্নাস। শিশুর ক্ষেত্রে তিফলুন শব্দটা মুজাক্কার হচ্ছে, আর তিফলাতুন যখন মুয়ান্নাসের প্রয়োজন হবে, তিফলাতুন তখন এটা বলতে হবে। তিফলুন তিফলাতুন একটি শিশু। মুআদ্দাবুন এটা হচ্ছে গুণবাচক শব্দ, মুআদ্দাবুন ভদ্র সভ্য, মুআদ্দাবুন অর্থ হচ্ছে ভদ্র সভ্য, মুআদ্দাবুন ভদ্র সভ্য। এখন আমার সাথে সকলে বলেন, তিলমিজুন একজন ছাত্র, তিলমিজুন একজন তিলমিজুন একজন ছাত্র, ছাত্র। তিলমিজাতুন একজন ছাত্রী, তিলমিজাতুন একজন তিলমিজাতুন একজন ছাত্রী ছাত্রী, হ্যাঁ, তিলমিজাতুন একজন ছাত্রী। ছাত্রী তিলমিজাতুন তিলমিজাতুন একজন একজন ছাত্রী। ছাত্রী, মুআল্লিমুন তিলমিজাত একজন শিক্ষক, মুআল্লিমুন একজন মুআল্লিম শিক্ষক মুআল্লিমুন একজন মুআল্লিমুন একজন শিক্ষক, একজন শিক্ষক শিক্ষক। মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন মুআল্লিমুন মুআল্লিমুন একজন একজন শিক্ষক, শিক্ষক। মুআল্লিমুন পরবর্তী একজন শিক্ষক মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন একজন মুআল্লিমাতুন একজন মুআল্লিমাতুন শিক্ষিকা শিক্ষিকা, একজন শিক্ষিকা। মুআল্লিমাতুন একজন শিক্ষিকা আচ্ছা, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা। মুআল্লিমাতুন মুআল্লিমাতুন একজন একজন শিক্ষিকা। শিক্ষিকা আচ্ছা, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ওয়ালিদুন একজন ছেলে। ওয়ালাদুন একটা ছেলে বিন, ওয়ালাদুন একটা হ্যাঁ, ছেলে বিনতুন একটি মেয়ে, বিন্তুন বিনতুন একটি বিনতুন একটি মেয়ে। মেয়ে, মেয়ে হ্যাঁ, বিন্তুন একটা মেয়ে তিফলুন তিফলাতুন একটি শিশু। তিফলুন 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 তিফলাতুন 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 একটি একজন শিশু, শিশু। তিফলুন এখানে মুজাক্কার মুয়ান্নাস তিফলাতুন দুইটা দেওয়া আছে, তিফলুন তিফলাতুন, তিফলুন মুজাক্কার তিফলাতুন মুয়ান্নাস দুইটা দেওয়া, তিফলুন তিফলাতুন একটি শিশু। তিফলুন 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 তিফলাতুন 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 একটি শিশু, একটি শিশু। মুআদ্দাবুন
ভদ্র শব্দ, মুআদ্দাবুন ভদ্র শব্দ বলেন। মুআদ্দাবুন। মুআদ্দাবুন ভদ্র বা সভ্য। হ্যাঁ, এখানে মুআদ্দাবুন শব্দটা গুণবাচক। এখানে আপনি মুআদ্দাবুন মুজাক্কারের সাথে বলতে পারেন। এখন মুআন্নাসের সাথে আপনি বলতে গেলে কি বলতে হবে? মুআদ্দাবুন মুজাক্কারের সাথে যাবে। মুআদ্দাবাতুন এটা আপনি মুখস্থ করেন। মুআদ্দাবাতুন মুআন্নাস বানাতে হলে আপনি গুণতা লাগাতে হবে এখানে। তো মুআদ্দাবুন ভদ্র মুআদ্দাবাতুন শব্দ, এখানে মুআদ্দাবাতুন ভদ্র শব্দ শব্দ। তো মুআদ্দাবুন মুআদ্দাবাতুন। মুআদ্দাবাতুন ভদ্র। ভদ্র। হ্যাঁ, মুআদ্দাবাতুন ভদ্র, একই কথা, মুজাক্কার মুআন্নাস। মুআদ্দাবুন মুআ- মুআদ্দাবাতুন বলেন। মুআদ্দাবাতুন। মুআদ্দাবুন মুআদ্দাবাতুন। মুআদ্দাবাতুন। হ্যাঁ, মুআদ্দাবুন মুআদ্দাবাতুন। মুআদ্দাবুন মুআদ্দাবুন মুআদ্দাবাতুন। মুআদ্দাবাতুন। এখানে ওয়াওয়ের মুআদ্দাবুন উপরে মুআদ্দাবাতুন। দেখেন, খেয়াল করেন, ওয়াওয়ের উপরে একটা হামজা, এটা হামজা। মুআদ্দাবুন হবে, ঠিক আছে? এটা মুআদ্দাবুন হবে না। মুআদ্দাবুন মুআদ্দাবাতুন। মুআদ্দাবুন মুআদ্দাবুন মুআদ্দাবাতুন। মুআদ্দাবাতুন। হ্যাঁ, ভদ্র শব্দ। মুআদ্দাবুন মুআদ্দাবাতুন। আচ্ছা, এগুলোর সাথে একটু পরিচিত হন। 2-3 মিনিট পড়েন বারবার, তাহলে হবে ইনশাল্লাহ। তারপরে কিছু জমির দেওয়া আছে, এগুলো বুঝিয়ে দিব ইনশাল্লাহ। 2-3 মিনিট পরে ইনশাল্লাহ। সকলে মিউট করে পড়েন। যে আমি কথা বলছি না, এই জন্য শোনা যাচ্ছে না। সকলকে পড়ার জন্য বলেছি যে এই শব্দগুলো মুখস্থ করার জন্য। যাই হোক, এটা আমরা একবার পড়েছি, বুঝে আসছে সকলে। এটা আমরা সামনে ক্লাসে সকলকে মুখস্থ ধরা হবে। এই শব্দগুলো একটু পড়বেন। তারপরে দেখেন, এখানে দেওয়া আছে যে আনা। এখানে একটা ডাইস ছোট করে একটা দাগ দেওয়া আছে, ব্র্যাকেট সুন্দর করে দেওয়া আছে। তো এখান থেকে আমরা এই শব্দগুলো পড়বো। এই শব্দগুলো আমাকে জানতে হবে। এই শব্দগুলো কি? যে আনা, এখানে কিন্তু টান দেওয়া যাবে না। নুন আলিফ জবর না হয়, এটা টান হয় কিন্তু। এখানে টান হয়, এই এই আনা টানতে মানা, এটা আনা দেবে না। যে আনা মানে হচ্ছে আমি। আনা আমি। আংতা আংটি তুমি। আংতা আংটি তুমি। হুয়া হিয়া। হুয়া ওয়াহিয়া। হিয়া সে। হুয়া হিয়া ওয়াহিয়া। সে। আনা। হ্যাঁ, আনা আমি। আংতা আংটি তুমি। হুয়া তুমি। হিয়া সে। সে। এটা মুখস্থ করেন সবাই। আনা আমি। আনা আমি। আংতা আংটি তুমি। আন্তা আন্তি তুমি। হুয়া হিয়া ওয়া সে। ওয়াহিয়া সে। এই আনা যে, এটা নিজের সম্পর্কে বলা। আনা মানে আমি, এটা নিজের সম্পর্ক। তো এটা নিজের আনা সম্পর্কে কি আমি। বলে? আমি একটু আগে বুঝে নিন বিষয়টা। মানে বিস্তারিত আলোচনার কিছু নেই, তারপরে আমি বোঝার জন্য বলে দিচ্ছি, যাতে সকলে বুঝে। আনা আংতা আংটি হুয়া হিয়া, এই শব্দগুলাকে জমির বলা হয়। এগুলাকে জমির, জমির বলবো সর্বনাম। সর্বনাম কাকে বলে? সর্বনাম বলতে আপনারা কি বুঝেন? প্রোনাউন। হ্যাঁ, প্রণাম। তাহলে প্রণাম এখানে আনা আংতা আংটি হুয়া হিয়া। তাহলে বুঝিনি কথা। আনা আন্তা আন্তি ওয়াহিয়া। আনা আন্তা আন্তি ওয়াহিয়া। হুম, আনা। হ্যাঁ, এটা মুখস্থ করেন। আনা আংতা আংটি হুয়া হিয়া। মানে এটা আনা মানে আমি, আংতা মানে আংতা আংটি তুমি, হুয়া হিয়া সে। একটু মুখস্থ করেন, পরের 2 মিনিট সময় দেন আমাকে, আমি বুঝিয়ে দিচ্ছি।
আচ্ছা, যে আনা মানে হচ্ছে আমি, আংতা আংটি তুমি, আংতা আংটি তুমি, হুয়া হিয়া সে। এখানে এই শব্দগুলাকে কি বলা হয়? এগুলাকে ইংলিশে বলা হয় প্রোনাউন, আর এটাকে বাংলায় বলা হয় সর্বনাম। এই সর্বনাম কাকে বলে? জমির, আরবিতে বলা হয় জমির, দদ মিম ইয়া র, দদ মিম ইয়া র। তো এটা জমির কেন হলো? দদের ক্ষেত্রে দমির হওয়ার কথা ছিল, কিন্তু এটা প্রচলন ভাষায় হয়ে গেছে, জমির বলে। আরবিতে দমির, দমিরও বলতে পারেন আপনি, দমির বা জমির দুইটাই বলতে পারেন, আপনি যেটা ভালো লাগে আপনি সেটা বলবেন। আরবিতে এগুলাকে কি বলা হয়? জমির। জমির। আর বাংলায় কি বলা হয়? সর্বনাম। সর্বনাম। সর্ব- ইংরেজিতে কি বলা হয়? প্রণাম। প্রোনাউন। প্রোনাউন। তাহলে আমরা জানি যে অবশ্যই আপনারা প্রোনাউন জানেন, প্রোনাউন সম্পর্কে জানা আছে। তাহলে সর্বনাম সম্পর্কে জানা আছে। তো সর্বনাম কোনগুলা? সর্বনাম আরবিতে বলা হয় এগুলাকে সর্বনাম, এগুলাই তো, এগুলাকে আরবিতে বলা হচ্ছে জমির, মনে রাখবে। তাহলে জমির স্যার, কাকে? উচ্চারণটা কি জমির না দমির কোনটা? আসলে উচ্চারণ হবে দমির, দদ মিম ইয়া র, কিন্তু আমরা এটা আসলে প্রচলিত ভাষা পড়তে পড়তে জমির হয়ে যায়, মানে জমির পড়েছি পড়তে পড়তে এরকম হয়ে যাচ্ছে। যদিও এটা ভুল, ভুল না, তবে এটাকে সবাই এরকম ভাবেই ধরছে। দমির মূল বিষয়টা হচ্ছে দমির, দদ মিম ইয়া র, দমির, ঠিক আছে, বুঝতে পারছেন? কিন্তু জি স্যার। এটাকে বাঙালিরা এইভাবে পড়ে যে জমির, জ ব্যবহার করে, ঠিক আছে, দদ্রেই পড়ার ক্ষেত্রে জ ব্যবহার করে আর কি। ঠিক আছে, সমস্যা নেই, জি আপনারা স্যার। দমির বলতে পারলে দমিরই বলবেন, জমির বলতে পারলে জমিরই বলবেন, যেটা বলতে ইচ্ছুক আপনি, দুইটাই বলা যাবে, সমস্যা নেই। জি স্যার। বলি, তো জমির কাকে বলে, সর্বনাম কাকে বলে, তারপর হচ্ছে প্রনাউন কাকে বলে। আপনারা প্রনাউন সম্পর্কে জানেন, প্রনাউন কাকে বলে। জমির কাকে বলে? আরবিতে জমির বলা হয়, জমির বলা হয় নামের পরিবর্তে কি, যেটা নামের পরিবর্তে যা ব্যবহার হয়, নামের পরিবর্তে কি, ইসের পরিবর্তে আসে। নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাকে কি বলে? নাউন প্রণে জমির নাউন বলে। বলে, জমির বলে, তারপরে আপনি কি বলে, এটা সর্বনাম বলে। নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে জমির, আরবিতে বলা হয় যে জমির। তো জমির কাকে বলে? নামের পরিবর্তে যেগুলা ব্যবহার হয় সেগুলাকে জমির বলে। নামের পরিবর্তে আনা আংতা আংটি হুয়া হিয়া এগুলো ব্যবহার হয়, ঠিক আছে, এগুলাকে জমির বলে। তাহলে হুয়া, আহ, হুয়া আনা আংতা, এখানে আনা আংতা আংটি হুয়া হিয়া। তো আনা হচ্ছে মোতাকাল্লিম, আনা হচ্ছে মোতাকাল্লিম নিজের সম্পর্কে, যখন নিজের সম্পর্কে বলবেন, নিজের সম্পর্কে বলা হয় তখন আনা বলা হয়। আরবিতে নিজের সম্পর্কে বলা হয় মোতাকাল্লিম। তো মনে রাখবেন, সবাই লিখে রাখেন, দরকার পড়ে না, না লিখে রাখলেও সমস্যা নেই, এটা বোঝানোর জন্য বলছি, পরবর্তী যাতে কষ্ট না হয়। যে আরবিতে মোতাকাল্লিম তাকেই বলা হয় যেটা নিজের সম্পর্কে বলা হয়, নিজের সম্পর্কে যে জমিটা বলা হয়, জমির আলোচনা করা হয় তাকে কি বলা হয়? মুতা। মোতাকাল্লিম। মুতাকাল্লিম। মোতাকাল্লিম। আর মুতা। হাজির বলা হয় আংতা আংটি, আংতা আংটি মুখাতিব, মানে আরবিতে বলা হয় মুখাতিব, আংতা উপস্থিত, তা আংতা তুমি, আংটি তুমি, মানে উপস্থিত ব্যক্তিকে, যেমন আমার উপস্থিত আছে তাকে সম্বোধন করছে বা সম্বোধন করছে, ঠিক আছে, তাকেই বলা হয় আংতা আংটি, মানে হাজির বলা হয়, উপস্থিত, আরবিতে উপস্থিত বলা হয়, হাজির বলা হয়। হুয়া হিয়া, এটা হুয়া মানে সে সম্পর্কে, কারো সম্পর্কে বলছে, যে সে, মানে সে বলতে এখানে গায়েব, মানে সে অনুপস্থিত, সে মানে অনুপস্থিত, অনুপস্থিত জমিরকে বোঝায়, অনুপস্থিতকে বোঝায়। তো অনুপস্থিতকে আরবিতে বলা হয় গায়েব, অনুপস্থিতকে কি বলা হয়? গায়েব বলা হয়, গায়েব। গায়েব। গায়েব বলা হয়, গায়েব, গায়েব, ওয়াইন আলিফ, ওয়াইন আলিফ ইয়া ইয়া বাহ ইয়া হামজা বাহ। বা, গায়েব। তাহলে গায়েব, অনুপস্থিতকে কি বলা হয়? গায়েব বলা হয়। এখানে নিচে দেওয়া আছে, একটু বলে দিচ্ছি, এটা আসুক। নিজের সম্পর্কে যখন বলা হবে, নিজের সম্পর্কে, তখন আনা ব্যবহার হবে। যখন আহ, দেখেন, তারপরে যখন কারো সম্পর্কে, মানে সে উপস্থিত, কিন্তু বেলালের মানে সম্পর্কে, মানে উপস্থিত, 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 যা মুখাতিব যারা সামনে উপস্থিত আছেন তাদেরকে হুয়া হুমা, হুম এগুলা আলাদা, হুয়া হিয়া এগুলাকে সম্পর্কে যখন বলা হবে, তখন অন্য অন্য সম্পর্কে, মানে সে উপস্থিত আছে কিন্তু তাকে সম্বোধন করে বলছে বা সম্পর্কে বলছে, তার সম্পর্কে বলছে, তখন হুয়া হুমা এগুলাকে উপস্থিত মুখাতিব বলে, আরবিতে মুখাতিব বলে। আর দেখেন, তারপরে আরেকটা আছে যেমন হিয়া, আয়সার সম্পর্কে বলছে, আয়সার সম্পর্কে, যখন আয়সার সম্পর্কে, বেলাল সম্পর্কে, এগুলো হচ্ছে মনে করেন যে আপনার উপস্থিত নাই,
মানে তার সম্পর্কে বলছে, হিয়া মানে সে, সে উপস্থিত নাই। সব উপস্থিত না থাকলে এটাকে কি বলা হয়? গায়েব বলা হয়। এটা বিস্তারিত আলোচনা সামনে বলবো ইনশাল্লাহ, এটা বুঝে বুঝে রাখেন। গায়েব কাকে বলে? অনুপস্থিতকে গায়েব বলে। আর হাজির বলা হয়, উপস্থিতকে হাজির বলা হয়। আর মুতাকাল্লিমকে নিজের সম্পর্কে বলা হয়, যখন উপস্থিত আমি নিজের সম্পর্কে বলছি তখন মুতাকাল্লিম বলা হয়। আচ্ছা, এটা বাকি আলোচনা করবো, এটা বুঝে রাখেন, শুনে রাখেন। তো দেখেন, এটা আমরা আনা মানে হচ্ছে আমি, আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে। এটা মুখস্থ হয়েছে সবার? তারপরে দেখেন, পুরুষ নামের শেষে সাধারণত তানমিন হয়। এটা এটা আলোচনা যদি এখন এখন বাড়াই, হয়তো আপনাদের প্রেস লাগবে, এই জন্য সামনে অগ্রসর হলাম না। তো এটা মনে রাখবেন, উপস্থিত যে বিষয় তাকে হাজির বলা হয়, যেটা অনুপস্থিত সেটা গায়েব বলা হয়। তা আমি প্রশ্ন করি যে, নিজের সম্পর্কে যখন বলা হবে তখন তাকে কি বলা হবে? বা আরবিতে কি বলা হয়? মোতাকাল্লিম। মুতাকাল্লিম। আনা আর যখন উপস্থিত মুখাতেব ব্যক্তি হবে তখন এটাকে আরবিতে কি বলা হবে? মুখাতিব। হাজির হাজির। হাজির, হ্যাঁ, হাজির মুখাতিব বা হাজির। 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 তারপরে যখন অনুপস্থিত সম্পর্কে বলছে, কারো সম্পর্কে বলছে, তখন গয়েব। এটাকে গয়েব কি বলে? গয়েব। গায়েব। গয়েব। গয়েব। এটাকে বলা হয় গায়েব। গয়েব। হুয়া, তো গায়েব কোনটা? হুয়া হিয়া। আচ্ছা, যাই হোক। তাহলে আনা মানে আমি, আংতা মানে আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে। আনা ব্যবহার হয় নিজের সম্পর্কে, আংতা মুজাক্কারের ক্ষেত্রে, আংতি জমিটা ব্যবহার হয় মুয়ান্নাসের ক্ষেত্রে। আংতা হচ্ছে মুজাক্কারের ক্ষেত্রে, আংটি হচ্ছে মুয়ান্নাসের ক্ষেত্রে। হুয়া ব্যবহার হয় মুজাক্কারের ক্ষেত্রে, হিয়া ব্যবহার হয় মুয়ান্নাসের ক্ষেত্রে। মুয়ান্নাসের ক্ষেত্রে মনে রাখবেন, আংতা ব্যবহার হয় কিসের ক্ষেত্রে? মুজাক্কারের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে। আংটি ব্যবহার হয় মুয়ান্নাসের ক্ষেত্রে। আর হুয়া ব্যবহার হয় মুজাক্কারের ক্ষেত্রে, হিয়া ব্যবহার হয় মুয়ান্নাসের ক্ষেত্রে। ইংলিশ ব্যাকরণ, আরবি ব্যাকরণ একই, একদম সহজ। আচ্ছা, তারপর হচ্ছে, পুরুষ নামের শেষে সাধারণত তানমিন হয়। পুরুষ নামের শেষে সাধারণত তানমিন তো সবাই চিনে, দুই পেশ তানমিন। দুই জবর দুই জের দুই পেশ কে তানমিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানমিন বলে। তানবিন। তানভীর বলেন। তাহলে আমরা এটা 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 অবশ্যই মুখস্থ থাকতে হবে। এটা এটা একটা সূত্র। পুরুষ নামের শেষে সাধারণত তানমিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানমিন হয় না, বিলকুল হয় না। তো মেয়ে নামের শেষে তানবিন হবে না, হয়তো বা এক জবর হবে, এক জবর হবে, এক পেশ হবে, ঠিক আছে। তানবিন হবে না, দুই দুই পেশ দুই জের এগুলো হবে না। তো পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়। সাধারণত বলতে কিছু সংখ্যক নাম আছে যেগুলোর মধ্যে তানবিন হয় না। কিছু সংখ্যক, এটা খুব কম, অল্প পাওয়া যায়। দুই একটা শব্দ এরকম আছে পুরুষ নাম ক্ষেত্রে, তো সেগুলোকে তানবিন ব্যবহার করেন, ওগুলো মাননি। ওগুলো মনে করেন যে কোনো পরিবর্তন নেই ওই নামের মধ্যে। তাহলে পুরুষ নামের শেষে আমরা জানলাম যে পুরুষ নামের শেষে সাধারণত তানবিন, সাধারণত তানবিন কি হয়? তানবিন হয় দুই জবর দুই জের দুই পেশ। বুঝতে পারছেন? তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশ, তানবিন। পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। যেমন, যেমন নিচে দেওয়া আছে। তো আমরা বারবার দুই তিনবার এটা পড়ি। পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। মুখস্থ করেন একটু, 5 ছয়বার পড়েন পুরুষ না? নামের শেষে তানবিন হয়, মেয়ে নামের শেষে তানবিন হয় না। পুরুষ নামের পুরুষ নামের সামনে হ্যাঁ, পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। আচ্ছা, এটা সকলে বুঝে আছে যে পুরুষ নাম যখন আসবে তখন কি হবে? তানবিন হবে। আর মেয়ে নাম যখন আসবে তখন শেষে কি হবে? তানবিন হবে না। তানবিন তো হবে এটা না। আমি উদাহরণস্বরূপ দেখি। যেমন দেখেন, সাঈদুন, সাঈদ এটা পুরুষ নাম, পুরুষের নাম। সাঈদুন দুই পেশ হয়েছে। সকলে একটু খেয়াল করে বুঝেন। এখানে একটু সাইদুল। বিস্তারিত আলোচনা করেছি, একটু উল্টাপাল্টা হতে পারে, মানে আপনাদের বুঝতে সমস্যা হতে পারে, সমস্যা নেই। এটা বললাম এই কারণে যাতে সামনে যখন আসবে তখন অটোমেটিকলি আপনার মাথায় ধরে যায়, এই জন্য একটু বলেছি। যাই হোক, ওটা মাথায় রাখবেন না কেউ। আচ্ছা, তাহলে দেখেন, পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। যেমন সাঈদুন, এই তানবিন দুই পেশ হয়েছে। সাঈদুন সাঈদ, খালিদুন খালেদ, খালিদুন দুই পেশ হয়েছে, তানবিন। রশিদুন রাশেদ, মাহমুদুন মাহমুদ। দেখছেন? পুরুষ নাম না এগুলো সবগুলা, সাঈদ, তারপরে খালেদ, তারপর হচ্ছে রাশেদ, তারপরে মাহমুদ। শুনতে পাচ্ছেন সকলেই? জি হুজুর। জি, সকলে একটু কথা বলবেন প্লিজ। জি হুজুর। সাঈদুন দেখেন তানবিন হয়েছে, খালিদুন, রাশিদুন, মাহমুদুন,
তানবিন হয়েছে না? জি হুজুর। আপনারা ক্লাসে নাই? জি হুজুর। জি তো এখানে জি ডাক্তার আপু। খাইরুল ভাইজান আপনি আছেন, আর কি ক্লাসে মনে হয় নাই? খালি কেউ কথা বলতে, প্লিজ কথা বলবেন, এখন তো কথা বলতেই হবে, কারণ আমি বোঝাতে পারছি কিনা সেটা তো আমাকে বুঝতে হবে। জি। তাহলে আমরা জানি যে পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয় না, তানবিন হয়। তো পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হলে দেখেন, তানবিন উদাহরণ দেওয়া আছে: সাঈদুন, সাঈদ; খালিদুন, খালিদ; খালিদ, রাশিদুন, রাশিদ; রাশিদ, মাহমুদুন, মাহমুদ। মাহমুদ। আরবির ক্ষেত্রে পুরুষ নামের শেষে কি হবে? তানবিন। তানবিন তানবিন হবে। হবে। কি হবে? তানবিন তানবিন হবে, হবে। তানবিন তানবিন কাকে হবে। বলে? দুই জবর, দুই জের, দুই পেশকে কি বলে? তানবিন। তানবিন তানবিন বলে। তানবিন। বলে। এখন দুই পেশ হবে, কারণ শব্দের সাধারণ অবস্থা সবসময় কি হবে? দুই পেশ, তানবিন হবে। দুই জের হবে, দুই পেশ হবে আর কি। শব্দের সাধারণ শুরুর অবস্থা কি থাকে? পেশ যুক্ত থাকে শব্দটা। তো আমরা যেহেতু পূর্বে কোনো আমেল নাই, এজন্য পেশ হবে, দুই পেশ তৈরি। এখানে আমরা জানি যে পুরুষ নামের শেষে সাধারণত কি হয়? তানবিন হয়। তো তানবিন যদি হয় তাহলে দুই পেশ হবে। জি আর জি। দুই জবর, দুই জের, এগুলাকেও তো তানবিন বলা হয়। তাহলে এখানে দুই জবর কেন হলো না, দুই জের কেন হলো না, প্রশ্ন থাকে। তো এটা আসবে তখন যখন পূর্বের আমেল থাকবে, কোনো কারণ থাকবে, সেটা সামনে আলোচনা করা হবে কেন হলো না। এটা আমরা মনে রাখবেন যে শব্দের সাধারণ অবস্থা শুরুর অবস্থায় কি হবে? পেশ যুক্ত হবে শব্দটা। শব্দটা পেশ কি যুক্ত। হবে? পেশ যুক্ত হবে। জবর থাকবে, ফাতা কাসরা এগুলো থাকবে। কিন্তু এগুলা পরিবর্তন তখন হবে যখন পূর্বে কোনো কারণ থাকবে। এখানে তো কোনো কারণ নাই। সাধারণ অবস্থায় শুরুটাই কি হবে? তানবিন দিয়ে হবে, পেশ দিয়ে হবে। শুরুটা কি হবে? পেশ দিয়ে হবে। পেশ দিয়ে হবে। বুঝতে পারছেন? তো এটা মনে রাখবেন যে সাঈদুন দুই পেশ হবে, কারণ পুরুষের নাম। খালিদুন দুই পেশ হবে, কারণ পুরুষের নাম। রাশিদুন, রাশিদ হবে, পুরুষের নাম, তানবিন হবে। মাহমুদুন, তানবিন হবে, পুরুষের নাম। তো পুরুষের নামের শেষে সাধারণত কি হয়? তানবিন হয়। তানবিন হয়। এখন দেখেন, আমরা বলেছি কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। মেয়ে নামের শেষে তানবিন হয় না, তাহলে কি হবে? যে আমরা জানি পেশ। যে শব্দের সাধারণ একটা অর্থ পেশ হবে। পেশ হবে, একটা পেশ হবে, তানবিন হবে না। কি হবে? একটা পেশ দেবে না। ইশাতু, অর্থ। আইসাতু, আইসা। আইসাত, আইসাত। তখন তানবিন হবে, দেখেন। আইসাতু, আইসা। আইসা তো। ফাতিমাতু, ফাতিমা। ফাতিমা। ফারহানাতু, ফারহানা। খ হ্যাঁ, দেখেন, খদিজাতু, খাদিজা। আজিজা। তাহলে মুয়ান্নাসের আলামত পাইছেন নি? তা গুলতা আছে নি? আছে, তা আছে গুলতা হুজুর। আছে। তাহলে শব্দের শেষে পেশ পাইছেন। এক পেশ হয়েছে কেন? কারণ মেয়ে নামের শেষে, মেয়ে নামের জন্য। মেয়ে মেয়ের নামের শেষে নামের শেষে হ্যাঁ, তানবিন হয় না এই জন্য। হ্যাঁ, মেয়ে নামের শেষে তানবিন হয় না। আর পুরুষ নামের শেষে সাধারণত কি হয়? তানবিন। তানবিন তানবিন হয়। হয়, তানবিন হয়। তবে দুই কিছু পেশ কিছু হবে। সংজ্ঞক নাম আছে, দুই একটা নাম এরকম থাকে, যেমন কিছু থাকেই, সবাই ভালো হলে দুই একটা উল্টাপাল্টা হয়। তো সেই ক্ষেত্রে কিছু কিছু নাম আছে যেগুলোর মধ্যে তানবিন হয় না। তো মনে মাথায় রাখবেন, সাধারণত এই জন্য সাধারণত তানবিন বলছি। তো দেখেন, আমরা জানি যে পুরুষের নামে শেষে সাধারণত তানবিন হয়। তানবিন দেওয়া আছে সবগুলা পুরুষের নামে, যেমন এখানে কি আছে? আহ, শাহেদ ভাই, শাহিদুন, শাহেদ ভাই, খাইরুল ভাই আছেন। তা খাইরুল ভাই আছেন, খাইরুলুন হবে। বুঝতে পারছেন? তাই এই যে শব্দের শেষে কি আরবির ক্ষেত্রে কি হবে? তানমিন হবে, দুই পেশ হবে। এখানে আহ, সবাই মনে রাখবে। তো শাহিদুন, শাহিদ ভাই। শাহিদুন, সাঈদুন, খালিদুন, রাশিদুন, মাহমুদুন, এগুলো পুরুষের নাম। তো পুরুষ নাম যখন আসবে তখন কি হবে? শব্দের শেষে তানমিন হবে। বুঝতে তানবিন তানবিন হবে, পারছেন? দুই হবে। পেশ হবে। দুই পেশ হবে। আর যখন নারীবাচক শব্দ হবে, মানে নারীবাচক না, মুয়ান্নাস নাম হবে, নাম হবে, নাম হতে হবে। মুয়ান্নাসের নাম হবে, মানে মহিলার নাম হুম, হবে, তখন কি হবে? এক পেশ পেশ, হবে। এক এক পেশ পেশ হবে। হবে। হ্যাঁ, মুয়ান্নাস হবে সেটা না। মুয়ান্নাসের নাম হতে হবে। কি হবে? কি হতে হবে? নাম হতে হবে। মুয়ান্নাস। মেয়ের নাম মুয়ান্নাস হতে হবে। নাম হতে হবে। হ্যাঁ, মেয়ের মেয়েদের নাম নাম হতে হতে হবে। হবে। হ্যাঁ, এর মানে এটা এই না যে আপনি তিলমিজুন, তিলমিজুন শব্দটা মুজাক্কার, কিন্তু তিলমিজ জাতুন শব্দ আছে। তা আপনি যদি বলেন এটা মুয়ান্নাস শব্দ, হুজুর এটা তো মুয়ান্নাস শব্দ, তাহলে আপনি তিলমিজ জাতুন তানবিন কেন দিলেন? এটা তো মেয়ের নাম না, মেয়ের বুঝলেন? নাম না। এটা মেয়ের নাম না। মেয়ের নাম এক জিনিস, আর মুয়ান্নাস মানে মুয়ান্নাস মানে মেয়ে, বিভিন্ন। মেয়ে বাচক হওয়া আলাদা, আলাদা এক জিনিস। মেয়ের নাম তো নামই, আর যেটা শব্দ মুয়ান্নাস, নারীবাচক শব্দ, সেটা তো আলাদা এক জিনিস। তো মনে রাখবেন যে মেয়ের নাম হতে হবে এবং ছেলের নাম, ছেলের নাম হতে হলে দুই পেশ হবে, মেয়ের নাম হলে এক পেশ এক হবে। পেশ হবে। ঠিক আছে? আচ্ছা, তো উদাহরণস্বরূপ এটা দিয়ে দিলাম। তারপরে দেখেন, সামনে যেহেতু আমাদের ক্লাস টাইম চলে গেছে, আহ, যাই হোক, আমাদের বোঝার অনেক কিছু আছে এখানে।
তবে আমাদের মূল বিষয় থাকবে যে এই জমির গুলা সকলে মুখস্থ করবেন এবং এই শব্দগুলো মুখস্থ করে আসবেন। আর এই বিষয়টা যে পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয় কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না, এই হয় না। বিষয়টা সকলকে মাথায় রাখতে হবে, সকলের মাথায় রাখতে হবে। তাহলে দেখবেন যে সামনে যখন আমরা এই বরাতগুলা পড়বো তখন দেখবেন যে আপনি বলেন না যে শব্দের শেষে হুজুর জবরদস্ত কিভাবে লাগাবো, এটা আস্তে আস্তে সামনে হচ্ছে, এটা বুঝতে পারবেন। এই নিয়ম কানুন আসতেছে, এগুলো কঠিন কোনো কিছু বিষয় না। তবে এটা মাথায় রাখবেন, সাধারণ টুকটাক যে বিষয়গুলো বলা হয় সেগুলো মাথায় রাখতে হবে। অবশ্যই মাথায় না থাকলেও আমি বলে দিব বারবার ক্লাসে, যেমন আমরা শুরু থেকে যেটা পড়াচ্ছি, শুরু থেকে যেটা পড়াইছি এখনো পর্যন্ত আমি সেটা শুরুতে আলোচনা করি। তো এভাবে আলোচনা করতে করতে একদিন যার মাথায় আপনারা বলছেন যে হুজুর মুখস্থ থাকে না, কত চেষ্টা করতে হচ্ছে না, ব্রেনে ঢুকে আশা যাবে। করা যায় হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই চেষ্টা করবেন এবং থাকেন, একটু সময় দিবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। সকলে আমার জন্য দোয়া ইনশ- করবেন যাতে ইনশ- পরিপূর্ণভাবে বোঝাতে পারি। আর ইনশাল্লাহ। বিস্তারিত কিছু আলোচনা করি, বুঝে না আসলেও মাথায় রাখবেন কি বলছে, বলার কাজ বলে দিচ্ছি। যদি বুঝে না আসে মাথায় রাখবেন যে হুজুর এটা বলছিলেন, হ্যাঁ মনে আছে এটা বলছিলেন। এটা মনে রাখার জন্যই, যাতে পরবর্তীতে বললে আপনারা বলতে পারেন যে হুজুর এটা বলছিলেন একসময়, এটা বলতে পারেন, এই জন্য বলা হয়। আচ্ছা যাই হোক, তো আমাদের পড়া তাহলে বিগত ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলছিলাম ওই যে হুজরাতুন, ওইখানে তো এই হুজরাতুন শব্দটা নারীবাচক, তো ওইখানে যে দুই পেশ হইছে। এই এই যে প্রশ্ন করছেন না, তা আমি তো ভেঙে দিছি একটু, তখন খেয়াল করবেন। তো হুজরাতুন শব্দটা মুয়ান্নাস শব্দ, আর মুয়ান্নাস নাম হতে হবে। এখানে কি বলছে দেখেন। ও, মানে মেয়েদের নাম হতে হবে। আপনার নাম কি শিল্পী আক্তার আপাস, জি। শিল্পী না? জি। শিল্পী মুয়ান্নাস নাম। তো বাংলা ক্ষেত্রে তো মুয়ান্নাস নাম শিল্পী আক্তার, আক্তার। আমরা যে ব্যাকরণে লিঙ্গ পড়ছি, এটা হচ্ছে পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ, আর এটা হচ্ছে নাম, নামের ক্ষেত্রে নাম হবে না, আর কি। এটা হ্যাঁ, দেখেন এই নামটা কেমন, যেমন যে আয়শা, আয়শাতুন। বুঝছি। তো আয়শাতুন আপনি তানবিন হবে না, এখানে কি হবে, এক পেশ হবে। আয়সা তো। ফাতেমা তু, এটা নাম না। ফাতেমা তু, বুঝছি। ফাতেমা, তে তু হবে, এক পেশ হবে। ফারহানা তো এটা মুয়ান্নাস নাম না, মেয়ের নাম না ফাতেমা, ফারহানা এগুলো মুয়ান্নাস নাম। নাম হলে কি হবে, এক পেশ হবে। এই মুয়ান্নাস শব্দ হলে তো আর এক পেশ হবে না। যেমন তিলমি জাতুন, এখান থেকে দিচ্ছে দাঁড়ান, তা আনা তিলমি জাতুন, তিলমি জাতুন শব্দটা মুয়ান্নাস না? হুম। তিলমি জাতুন শব্দটা মুয়ান্নাস তো অবশ্যই। তো জাদি জাতুন শব্দটা তো মুয়ান্নাস। তো মুয়ান্নাস হওয়া সত্ত্বেও এখানে তানবিন হয়েছে, কারণ কি এটা মুয়ান্নাস শব্দ, মুয়ান্নাস নাম না। এটা মুয়ান্নাস শব্দ, গুণবাচক শব্দ, বুঝতে পারছেন? তার নাম হতে হবে, কি হতে হবে, পুরুষের নাম হতে হবে এবং মেয়ের নাম হতে হবে। পুরুষের নাম হলে দুই পেশ হবে, মেয়ের নাম হলে এক পেশ হবে। বুঝতে পারছেন? জি হুজুর। যে একটা প্রশ্ন করছেন, এটা খুব সুন্দর প্রশ্ন, আমি জানি এটা প্রশ্ন করবেন, এই জন্য শুরুতে বলছি যে হুজরাতুন, গুরফাতুন, এগুলো তো মুয়ান্নাস শব্দ, তাইলে এগুলোর মধ্যে দুই পেশ কেন হুজুর, এটা বলতে পারেন।